কেসউইকে অবস্থানকালে তিনি আধ্যাত্মজীবন সম্বন্ধে আগ্রহ বোধ করিতেছিলেন। এমনকি মধ্যে মধ্যে কোনো কনভেন্টে যোগদান করিবার চিন্তাও তাহার হৃদয় অধিকার করিত। তথাপি সে আগ্রহ এত গভীর ছিল না যে দাম্পত্য জীবনের আকাঙ্ক্ষা একেবারে নির্বাসিত হইয়াছিল। রেক্সহ্যামে শিক্ষকতার সহিত জনসেবার বিবিধ কার্যের মধ্য দিয়া মার্গারেট ক্রমশই নিজের শক্তির পরিচয় পাইতেছিলেন। নানারূপ সংগঠনমূলক কর্ম ও বিভিন্ন প্রবন্ধ রচনার দ্বারা আত্মতৃপ্তির সহিত তিনি অনুভব করিতেছিলেন যে বিস্তৃত কর্মের মাধ্যমেই তাহার সত্তার প্রকাশ ঘটিবে। এমন সময়ে ওয়েলসবাসী এক তরুণ ইঞ্জিনিয়ারের সহিত তাহার পরিচয় ঘটিল। পরিচয় ক্রমে বন্ধুত্বে পরিণত হইল। তখন পর্যন্ত মার্গারেটের জীবনাদর্শ ছিল ধর্ম জীবনযাপনের সহিত জনসেবা। ইহার জন্য তিনি কোনো অসাধারণ জীবনযাত্রার কল্পনা করেন নাই। সুতরাং সাধারণ নরনারীর ন্যায় সংসার জীবনের স্বপ্ন দেখা বিচিত্র নহে। তাহার পিতামহ, পিতা এবং মাতামহ সকলেই সংসারের দায়িত্ব বহন করিয়াছেন, কিন্তু সংসারের গণ্ডির মধ্যে তাহারা আবদ্ধ ছিলেন না। ধর্ম এবং সেবারূপ কর্মের সমন্বয় তাহাদিগকে সাধারণ স্তরের ঊর্ধ্বে উন্নীত করিয়াছিল। মার্গারেটের প্রাথমিক জীবনের মূলেও এই দৃষ্টিভঙ্গি থাকাই ছিল স্বাভাবিক। এই রূপে আদর্শ বাস্তবের মধ্যে সামঞ্জস্য খুঁজিয়া বেড়াইলেও তিনি ছিলেন প্রকৃতপক্ষে মনে প্রাণে আদর্শবাদী। তাহার আদর্শপ্রবণ মন যতদিন পর্যন্ত পরমার্থকে খুঁজিয়া না পাইয়াছিল, ততদিন সাধারণের মতো সাধারণ নানা বিষয়ের মধ্যে পরিতৃপ্তি অনুসন্ধান করিয়াছিল। আদর্শের স্বরূপ সম্বন্ধে তখন তাহার কোনো স্পষ্ট ধারণা না থাকিলেও উহা যে গতানুগতিক দৈনন্দিন জীবনযাত্রার ঊর্ধ্বে তাহার অবচেতন মনে তাহার আভাস ছিল। তাই পরবর্তীকালে যে মুহূর্তে স্বামী বিবেকানন্দের মধ্যে তিনি এক মহৎ আদর্শের স্বরূপ দেখিলেন, সেই মুহূর্তেই অজ্ঞাতসারে তাহার অনুগামী হইয়াছিলেন। ইহার সঙ্গে আবার মার্গারেট ছিলেন অতিমাত্রায় আবেগময়ী। কোনো ব্যক্তি অথবা কোনো বিষয়ের প্রতি আকর্ষণ বোধ করিলে তিনি নিজের চিত্তকে তাহা হইতে নিবৃত করিতে পারিতেন না। পরবর্তীকালেও তাহার চরিত্রে এই আবেগ প্রবণতা সর্বদাই দেখা গিয়াছে। তরুণ ওয়েলসবাসীর মধ্যে সম্ভবত মার্গারেট এমন কিছু দেখিয়াছিলেন যাহাতে তাহার মনে হইয়াছিল জীবনের লক্ষ্যপথে দৃঢ়তার সহিত অগ্রসর হইবার ইনি একজন উপযুক্ত সঙ্গী। স্বপ্ন বাস্তবে পরিণত হইল না। পরস্পর বাগদত্ত হইবার পূর্বেই অতর্কিত রোগের আক্রমণে কয়েক সপ্তাহের মধ্যেই মার্গারেটের বন্ধু ইহলোক হইতে বিদায় গ্রহণ করিলেন। যৌবনের প্রারম্ভেই মার্গারেট যখন ভাবী সুখময় জীবনের রঙিন কল্পনায় বিভোর, তখন সহসা এই কঠোর আঘাত তাহাকে নিদারুণ মর্মবেদনার সহিত জানাইয়া দিল যে বাস্তব জীবন ও কল্পলোকের মধ্যে অনন্ত ব্যবধান।